আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে কি এতক্ষণে হয়তোবা সবাই বুঝে গেছেন ট্রেলার দেখে। আজকে হচ্ছে আমার ননাসের মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। তো আজকে আমরা সবাই ম্যাচিং ম্যাচিং থ্রি পিস পরবো। আমরা সকলে ম্যাচিং ম্যাচিং থ্রি পিস কিনছি, কিন্তু থ্রি পিসের কালার আর ডিজাইনটা আমার একদমই ভালো লাগেনি। কেন জানি থ্রি পিসটা দেখতে মনমরা মনমরা একটা ভাব লাগতিছে। হলুদের কাপড় তো একটু লাইট কালার হইলেই বেশি ভালো লাগে, কিন্তু যখন হয়তোবা সবাই মিলে পরবো তখন দেখতে ভালো লাগবে, এতটাও খারাপ লাগবে না। আজকে আমরা নানুর বাড়ির যত মহিলা আছে সবাই আমরা ম্যাচিং ম্যাচিং থ্রি পিস পরবো, আর দাদুর বাড়ির সবাই ম্যাচিং ম্যাচিং শাড়ি পরবে। আজকে আমি একা একাই হাতের মধ্যে মেহেদি দিয়েছি। মেহেদির দিন মেহেদি দেওয়ার একদমই সময় পাইনি, তাই হলুদের দিন দুপুরবেলা বসে বসে একা একাই মেহেদি দিয়েছি। দেন বিকেলবেলা আমি আমার ননদের মেয়ের সাথে বের হয়ে পড়ি পার্লারে সাজার জন্য। আজকে আমরা সবাই মিলে পার্লারে সাজবো, তাই পার্লারে চলে আসি। পার্লারে সাজার পর বাড়িতে এসে নুরানকে আমি রেডি করে দিই। আজকে ছেলেরাও সবাই ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পরবে সাদা কালার। আমরাও নুরানের জন্য পাঞ্জাবি বানাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত নুরানের গায়ে এটা হবে না। নুরানের বয়স 4 বছর আর পাঞ্জাবির মাপ হয়ে গেছে 8 থেকে 10 বছরের বাচ্চার। মানে মানুষের একটা চোখের মাপ নাই। আমার তো মনটা অনেক খারাপ হয়ে গেছে যে সবাই পরবে ম্যাচিং ম্যাচিং আর আমার ছেলেটাই শুধু পরতে পারলো না, তাই অন্য একটা কালো পাঞ্জাবি পরে দিয়েছি। তারপরে আমরা রেডি হয়ে সেন্টারে চলে আসি। এসে তো দেখি এরা সবাইকে চশমা বিতরণ করতেছে। ছেলে মেয়ে সবাইকে একটা একটা করে চশমা দিচ্ছিল, আর চশমার মধ্যে ব্রাইডের কে কি হয় তাদের নাম উল্লেখ করা ছিল। এইদিকে আমার যা আনারসের মধ্যে আঙ্গুর দিয়ে সাজাচ্ছে, আর এই বাচ্চাটা আঙ্গুরগুলা তুলে তুলে খেয়ে ফেলতিছে। মানে একদিক দিয়ে সাজাচ্ছে আর একদিক দিয়ে খেয়ে ফেলতিছে। ব্যাপারটা তো অনেক মজার ছিল। যাই হোক, এরা সবাইকে চশমা দিয়ে বেড়াচ্ছে, কিন্তু আমারটা আমি এখনো হাতে পাইনি। মানে যার নামটা আগে আসতেছে তাকেই আগে দিচ্ছে, আর এইদিকে বসে খাবার খাওয়াবে সেজন্য চেয়ার টেবিল সাজিয়ে ফেলছে। দেন তারপরে আমারটা আমি হাতে পাই, আর আমার চশমার মধ্যে লেখা ছিল সোয়াক মামি, মানে আমি মেয়ের মামি হই। এইদিকে আমার সোনা বাচ্চাটারও চশমা দিয়ে দিয়েছে, আর ও তো চশমা পেয়ে অনেক খুশি। ওর চশমার মধ্যে লেখা ছিল ব্রাইটস ব্রাদার, মানে ও মেয়ের ভাই। আর এইদিকে আমার ননদেরটাতে লেখা ছিল ওয়াও ব্রাইটস খালা। এইরকম যে যা হয় তাদেরটাতে তাই লেখা ছিল মামা খালু, এরকম লেখা ছিল। নুরান তো চশমা পেয়ে অনেক খুশি, ও তো চোখ থেকে চশমা সরাচ্ছিলই না। আর এইদিকে এগুলা হচ্ছে মেয়ের দাদি বাড়ির লোক, মানে সবাই ওরা এক কালার শাড়ি পরেছে। শাড়িগুলো মাশাআল্লাহ দেখতে অনেক ভালোই লাগতেছিল, আর ওদেরকেও অনেক সুন্দর লাগতেছিল। তারপরে বউয়ের দাদি বাড়ি নানি বাড়ি সম্পর্কের বোনেরা মিলে নাচতে নাচতে বউকে নিয়ে স্টেজের দিকে যায়। এরপর আমার শাশুড়ি আম্মা তার নাতনির গায়ে হলুদ দিয়ে দেয়। আমার শাশুড়ি মায়ের মাশাআল্লাহ অনেক বয়স, আল্লাহর রহমতে এখনো নিজের পায়ে হাঁটাচলা করতে পারে। এরপরে আমার ননদ গায়ে হলুদ দিয়ে দেয়। তারপরে নুরানের জন্য খাবার নিয়ে আসি। যে কোনো অনুষ্ঠান বা বাড়িতে আমি আগে ওকে খাওয়াই দিই, তাহলে খাবারের জন্য পরে বিরক্ত করে না। আর নুরানের এই স্বভাবটা একদম আমার মতো। ভালো কোনো খাবার বা সুগন্ধযুক্ত কোনো খাবার হাতে পাইলে আগে শুঙে তারপরে খাবার খায়। একদম আমিও সেম এরকমই করি। খাবার খাওয়া শেষে বাচ্চাদের নাচ দেখে তো ওখানে চলে যায়, গিয়ে সবার সাথে নাচতে শুরু করে।
আর এইদিকে কিছুক্ষণ পরে বরের এন্ট্রি হয়। বর তো এসেই প্রথমে মামা শ্বশুরের সাথে কোলাকুলি করে, মানে হলুদের দিন বর এসেছে বউকে হলুদ দেওয়ার জন্য। আর এসেই তো সে খুশিতে লাফালাফি করে, মানে নাচতেছিল খুশিতে আর কি। তারপরে বর নাচতে নাচতে গিয়ে ফুলের তোড়া দিয়ে বউকে সুন্দর করে প্রপোজ করেছিল, আর যেটা আপনারা শুরুতে এন্ট্রিতে দেখেছিলেন। আর এই সিনটা সত্যি অসাধারণ ছিল। প্রথমে প্রপোজ করার সময় তো ক্যামেরাম্যান ভুলে যায় ভিডিও করার জন্য, ভিডিও করতে পারেনি, সেজন্য বরকে আবার দ্বিতীয়বার প্রপোজ করাইছে। এই জায়গাটা অনেক হাসির ছিল, বাট অনেক সুন্দর হয়েছে। তারপর বর বউ ও বরের বাড়ির লোকেরা মিলে ফটোশুট করে। হলুদের দিন রাত্রেও তো আমরা প্রায় রাত 2টার দিক বাড়িতে গেছি। ভিডিওটা আছে এই পর্যন্ত, ভিডিওটি আর বড় করব না। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।